একেবারে সিম্পল ইবাদত, একেবারে সিম্পল কাজ। যখন জায়নামাজে বসবেন রাত 12টার পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, অনেকেই জানতে চান রুহানি শক্তি বৃদ্ধি করার আমল কি। রুহানি শক্তি বৃদ্ধি করার অনেক আমল রয়েছে এবং বিভিন্ন স্তরের আমল রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি শক্তি বৃদ্ধি করার জন্যই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ওইটা ছিল চূড়ান্ত লেভেলের রুহানি শক্তি অর্জনের আমল। সেটি তো আমাদের পক্ষে সম্ভব নয়, বা ওই আমল পৃথিবীর অন্য কোনো মানুষ করা সম্ভব নয়। কিন্তু আউলিয়ায়ে কেরামগণ যে আমলগুলো শিখিয়ে গেছেন, বা যে আমলের মাধ্যমে তাদের রুহানি শক্তিকে বাড়িয়ে তারা নিজেও উপকৃত হতেন এবং অন্য মানুষকেও উপকার করতে পারতেন, সেই ধরনের অনেকগুলো আমল রয়েছে। আমার কাছে অনেক আলেমে দ্বীন, অনেক মুফাসসিরে কোরআন, অনেক মুহাদ্দিসিন যারা রয়েছেন, স্বনামধন্য ব্যক্তিত্ব, তারাও আমার কাছে জানতে চান রুহানি শক্তি বৃদ্ধি করার কোনো সহজ পদ্ধতি, কোনো সহজ আমল থাকলে যেন আমি বলি। আমি ইতিপূর্বে অনেকগুলো আমলের কথা আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। অনেকে আমল করেছেন, আবার অনেকে করতে পারেন না। আজকে এমন একটি সহজ আমল বলে দিব, যদি এই আমলটি যে কোনো মানুষ করেন ইনশাআল্লাহ তাআলা ওই মানুষের রুহানি শক্তি বৃদ্ধি পাবে। রুহানি শক্তি অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার, রুহু মানুষের মধ্যে রয়েছে, আর এই রুহুকে তাজা করা, রুহুকে আরও শক্তিশালী করা, আরও পাওয়ারফুল করা, এটাই হচ্ছে রুহানি শক্তি অর্জন করা। রুহানি শক্তি অর্জন করলে কি লাভ হয়? রুহানি শক্তি যখন অর্জন করবেন, আপনার রুহানি শক্তি যখন বেড়ে যাবে, আপনার স্পিরিচুয়াল পাওয়ার যখন বাড়বে, তখন আপনার ইবাদাতে মন বসবে, আপনার ইবাদাত কবুল হবে। আপনি যে কোনো কাজ করলে সেখানে আপনি সাকসেসফুল হতে পারবেন, আপনার কাজের বাধা দূর হবে। আপনি কারো জন্য দোয়া করলে সেই দোয়াটাও কবুল হবে, আপনি নিজের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে, এবং আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, যেগুলো আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে বলে শেষ করতে পারবো না। রুহানি শক্তি অনেক পাওয়ারফুল জিনিস। এমনও রুহানি শক্তিধারী ব্যক্তি রয়েছেন যারা তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যদি কোথাও চেয়ে থাকেন, সেখানে আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। রুহানি শক্তিধারী অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা এক টুকরা পাথরকে হাতে রেখে সেখানে যদি চান আল্লাহর হুকুমে সেটি স্বর্ণে পরিণত হতে পারে। এরকমের দৃষ্টান্ত, এরকমের নজির পৃথিবীতে রয়েছে। যারা অত্যন্ত উঁচু মাপের আউলিয়ায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে ওই ধরনের স্পিরিচুয়াল পাওয়ার ছিল। চলুন সহজ আমলটি শিখিয়ে দেই। এই আমলটি করতে হলে আপনি একটানা 21 রাত করতে হবে, মনে রাখবেন, কমপক্ষে 21 রাত। আর আপনি যদি এই আমলটি সারা জীবন করেন ইনশাআল্লাহ তাআলা আপনার রুহানি পাওয়ার দিনে দিনে আরও বাড়তে থাকবে। রুহানি শক্তি অর্জন করার কোনো লিমিটেশনস নাই, যে আমার এতটুকু হয়ে গেলে আমার রুহানি শক্তিটা শেষ হয়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল, আমার শেষ পর্যায়ে পৌঁছে গেল, এরকমের কিছু নাই। আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনি রুহানি শক্তি বাড়াতে বাড়াতে যেতে হবে, এবং এক পর্যায়ে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার রুহানি শক্তিটা কতটুকু বেড়েছে। প্রথমত আপনি 21 দিনের আমল করুন। 21 দিন আমল করার আগে আপনাকে কিছুটা শর্ত মেনে নিতে হবে। যে শর্তগুলো যদি আপনি না মানেন, তাহলে আপনি আমল করে কোনো উপকার পাবেন না, কোনো লাভ হবে না। তার 1 নম্বর শর্ত হচ্ছে আপনি নামাজি হতে হবে, 5 ওয়াক্তের দায়েম নামাজি হতে হবে। 2 নম্বর শর্ত, আপনি তাহাজ্জুদ গুজার অবশ্যই হতে হবে। দেখুন, তাহাজ্জুদ একটি নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটি ছিল সুন্নত, বা সেটি তার জন্য ফরজ ছিল। কিন্তু আমরা উম্মত, যারা আমাদের নবীর উম্মত, আমাদের জন্য সেটি আল্লাহ নফল হিসাবে রেখেছেন। চাইলে আমরা তাহাজ্জুদ পড়তে পারি, আর যদি না পড়ি তাতে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যখন রুহানি শক্তি অর্জনের জন্য চেষ্টা করা শুরু করবেন, তখন থেকে আপনার উপরে ওই তাহাজ্জুদ নামাজটা সুন্নতে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি তাহাজ্জুদ গুজার না হন, তাহলে আপনি রুহানি শক্তি অর্জন করতে পারবেন না। আর আপনি যদি তখন রুহানি শক্তি অর্জনের সময়ে তাহাজ্জুদ না পড়েন, তখন আপনি কিন্তু গুনাহগার হবেন। আপনি একটি সুন্নতকে তরক করার কারণে, আপনি আল্লাহ রসুলের একটি বিশেষ সুন্নতকে অবহেলা করার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। যখন আপনি রুহানি শক্তি অর্জনের নিয়তে
আপনার দিনগুলো অতিবাহিত করা শুরু করবেন, তখন থেকে তাহাজ্জুদ মাস্ট আপনার জন্য। আর তাহাজ্জুদের শর্ত হচ্ছে আপনি কিছুক্ষণ ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন। 2 রাকাত পড়তে পারেন, সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। আরেকটি শর্ত হচ্ছে আপনি মিথ্যা কথা বর্জন করে দিতে হবে, সেটি ছোট মিথ্যা হোক আর বড় মিথ্যা হোক। আপনি জানা মতে কোনো মিথ্যা কথা বলতে পারবেন না। যতদিন আপনি রুহানি শক্তি অর্জনের চেষ্টা করবেন, শুধু যে ততদিন মিথ্যা বলবেন না তা নয়, আপনি আপনার লাইফে মিথ্যা বলবেন না বলে আল্লাহর কাছে তাওবা করে নেবেন, অঙ্গীকার করে নেবেন। দেখুন, এই দুনিয়াতে চলতে গেলে আপনি মিথ্যা বলতেই হবে, এরকমের কিছু ধারণা রয়েছে মানুষের মধ্যে। এই ধারণাটি ভুল। আপনি মিথ্যা ব্যতীত সত্য বলে বলেও আপনার লাইফকে আপনি সুন্দর করতে পারবেন, আপনি সুন্দরভাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন। আপনি সত্য বলে যান। আর যদি আপনি সত্য বলতে ভয় পান বা সত্য বলার সেই অবস্থা না থাকে, তাহলে আপনি চুপ থাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নীরব থাকে সে মুক্তি পায়। অতএব আপনি যেখানে মিথ্যা বলা প্রয়োজন সেখানে আপনি চুপ থাকুন। তৃতীয় যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে আপনি কারো সাথে হিংসা বিদ্বেষ বা আপনি কারো প্রতি কোনো ধরনের বিরূপ মনোভাব মনের মধ্যে রাখতে পারবেন না। এক কথায় আপনি একজন শিশুর মতো হয়ে থাকতে হবে এবং আপনার অন্তরে সব সময় আল্লাহ পাকের প্রতি ভয় রাখতে হবে। এই রকমের প্রধান প্রধান কয়েকটি শর্ত মনে রেখে আপনি আপনার রুহানি শক্তি বৃদ্ধির আমলটি শুরু করুন। এবং আরেকটি কথা, আপনি যখন থেকে রুহানি শক্তি বৃদ্ধির আমল শুরু করবেন, আপনি দুনিয়াদারি সমস্ত কাজকর্ম করতে পারবেন, হালাল যে কাজগুলো আছে। আপনি যদি কোনো ওয়াইজ হয়ে থাকেন, আপনি একজন আলেম, আপনি ওয়াজ করতে হচ্ছে, আপনি ওয়াজ করেন। আপনি একজন মুহাদ্দিস, আপনি হাদিস বর্ণনা করেন, হাদিস শিক্ষা দেন। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকতা করেন। আপনি একজন দোকানদার, আপনি দোকানে বেচা বিক্রি করেন, সমস্যা নাই। কিন্তু সব সময় আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ইত্তেবা করে করে আপনার কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। মিথ্যা কখনোই বলা যাবে না। রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আমলটি করতে হলে আপনি তাহাজ্জুদ গুজার হতে হবে। আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার আগে এই আমলটি করতে হবে, মনে রাখবেন। আর সেই আমলটি শুরু করবেন আপনি রাত 12টার পর থেকে শেষ রাতের আগে। আপনি জায়নামাজে বসবেন অজু অবস্থায়, কিবলামুখী হয়ে, নীরব কোনো রুমে। অনেকে বলে আমরা মেসে থাকি বা ঘরে আরও মানুষ আছে, তাহলে আমি কি করব? দেখুন, এই ধরনের অবান্তর ভ্রান্ত কথাবার্তা কেউ কমেন্ট করবেন না। যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না তারা করবেন না, কিন্তু অবান্তর প্রশ্ন করবেন না। আর রুহানি আমল বা রুহানি শক্তি বৃদ্ধি করার কাজটি নারী পুরুষ সবাই করতে পারবেন। 21 দিন কমপক্ষে একজন নারী যদি পবিত্র থাকতে পারেন বা পবিত্র থাকার সম্ভাবনা থাকে, তাহলে তিনি সেটি করে নিতে পারেন। রুহানি শক্তি বৃদ্ধি করলে যে আপনি একজন পীর সাহেব বা পীর সাহেবা হয়ে যাবেন এমন কোনো কথা নয়। এটি আপনার নিজের জীবনের উপকারের জিনিস। আপনি আপনার জন্য একটা দোয়া করলে দোয়াটা কবুল হবে, আপনি কারো জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হবে, আপনার ইবাদত কবুল হবে, আপনার দুনিয়া সুন্দর হবে আপনার জন্য, আপনার জীবন লাইফ সুন্দর হবে। আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ দিবেন। এটা হলো স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করার বিষয়। একটি ঔষধ খেলেও সেই ঔষধটা আপনার জন্য কাজ করবে। যখন আপনি বলবেন আল্লাহু শাফি আল্লাহু কাফি বলে ঔষধটা খাবেন, সেই ঔষধটা আপনার জন্য কার্যকর থাকবে, কারণ আপনার রুহানি পাওয়ারটা বাড়ানো আছে। এই জন্য একেবারে সিম্পল ইবাদত, একেবারে সিম্পল কাজ। যখন জায়নামাজে বসবেন রাত 12টার পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের আগ পর্যন্ত, জায়নামাজে বসে প্রথমে আপনি ইস্তেগফার করবেন অসংখ্যবার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুক পড়বেন। এটা অসংখ্য পড়বেন, গুনবেন না। দ্বিতীয় যেটি করতে হবে, অসংখ্যবার দুরুদ পড়বেন। ছোট্ট দুরুদ পড়ুন, সমস্যা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য পড়বেন, গুনবেন না। তারপরে আপনি কুরআনুল কারীমের সূরা আল ফজরের 27 নম্বর, 28 নম্বর, 29 নম্বর এবং 30 নম্বর এই 4টি আয়াত পাঠ করবেন। এই 4টি আয়াত আপনি পাঠ করবেন 100 বার। মনে রাখবেন, প্রত্যেকটা আয়াত যেন 100 বার করে হয়। পুরো 4টি আয়াত একবার পড়লেন, এই হইল একবার। আবার 4টি আয়াত পড়লেন, হইল 2 বার। আবার 4টি আয়াত পড়লেন, হইল 3 বার। এইভাবে 100 বার পড়বেন। এরপরে আবার আপনি অসংখ্য ইস্তেগফার এবং অসংখ্যবার দুরুদ পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমার রুহানি শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ, আমাকে আপনার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার নিয়ত আপনি পূর্ণ করুন, আমার দোয়া আপনি কবুল করুন। এইভাবে দোয়া করার পরে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন।
তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন তখন আপনি সর্বনিম্ন 2 রাকাত সর্বোচ্চ 8 রাকাত পড়বেন এবং চেষ্টা করবেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে যেন কোনো লম্বা সূরা আপনি পড়তে পারেন। একান্ত যদি আপনার বড় কোনো সূরা জানা না থাকে তাহলে আপনি ছোট বা মধ্যম আকৃতির সূরা পড়তে পারেন। আর যদি জানা থাকে তাহলে যত লম্বা সূরা আপনি পারেন বা যত বেশি আয়াত পাঠ করে আপনি একটা রাকাত আদায় করতে পারেন সেটা করবেন। এতে আপনার সর্বোচ্চ 2 রাকাতও যদি হয় কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে আপনি আল্লাহর কাছে আপনার মনে যা চায় দোয়া করতে থাকুন এবং অপেক্ষা করুন ফজরের আজানের। ফজরের আজান দিলে আপনি ফজরের নামাজ আদায় করুন এবং আল্লাহ পাকের কাছে আপনি সব সময় আপনার রুহুর শক্তিকে বাড়ানোর জন্য চাইতে থাকুন অন্তরে অন্তরে এবং পুরোটা দিন আপনি ইস্তেগফারের উপরে থাকুন। যখনই আপনার মনে আসে, যখনই আপনি একটু ফারেক হন, অর্থাৎ আপনি যখনই অবসর হন, তখনই পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন আর দুরূদ পাঠ করতে থাকুন সারা দিন। ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করুন এবং সৎ কাজে লিপ্ত থাকুন আর অসৎ কাজ থেকে বিরত থাকুন। আর কেউ অসৎ কাজ করলে তাকে আপনি বিরত রাখার জন্য চেষ্টা করুন। যদি তা না পারেন তাহলে নীরব থাকুন, মিথ্যা বর্জন করে থাকুন এবং অশ্লীলতা থেকে দূরে থাকুন। মোবাইল গেমিং, চ্যাটিং, ফোন করা এগুলা থেকে কিছুদিন আপনি অবসর নিন। ইনশাল্লাহ এইভাবে আপনি 21 রাত করুন। 22 নম্বর রাত আপনার যখন আসবে তখন আপনি একটি স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আর যে স্বপ্নটা আপনার আসবে সেই স্বপ্নটাতেই আপনাকে আপনার রুহানি শক্তিটা বেড়েছে কি বাড়ে নাই সেই ইঙ্গিত প্রদান করে দেওয়া হবে আল্লাহ পাকের পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা। কারা কারা এই আমলটি করতে পারবেন আর কারা করতে চান সবাই এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না। মনে রাখবেন রুহানি শক্তি বৃদ্ধি করার সময় যে আমল করবেন তখন কিছু আতর মেখে নেবেন, কারণ আতর মানুষের রুহুকে পবিত্র করে, রুহুকে তাজা করতে সহায়তা করে। ভালো দামি আতর, যত দামি আতর থাকে সেইগুলো ব্যবহার করবেন এবং বিশেষ করে যেগুলো অর্গানিক আতর সেইগুলো ব্যবহার করবেন। কোনো কনসেন্ট্রেটেড অয়েল বা কোনো অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট বা আতর ব্যবহার করবেন না। ভালো দামি উদ বা আম্বর বা মাস্ক এই ধরনের আতর ব্যবহার করবেন এবং রুহানি শক্তি বৃদ্ধির জন্য আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।